আমরা এই মুহূর্তে আছি মহাখালী রেলগেট এলাকায় এবং আমার পিছনে এবং সামনের দিকে কিন্তু প্রায় সকাল ৮টা থেকে এখন ৩টা সামথিং এই টাইম পর্যন্ত কিন্তু পুরোটা রাস্তা কিন্তু অবরোধ হয়েছিল এবং শুধুমাত্র অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে আন্দোলনে নেমেছিলেন। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে মহাখালী টু উত্তরা যে রুটটি রয়েছে এখন কিন্তু যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে চলে এসেছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু দফায় দফায় কিন্তু পুলিশের সাথে এবং সেনাবাহিনীর সাথে কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে সংঘর্ষ বাধে এবং তাদের সাথে বারবার কথা বলার পরেও কিন্তু তারা কোনো কথা শুনতে রাজি হয়নি এবং রাস্তাও ছাড়েনি তারা তখন পর্যন্ত। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের এই আন্দোলনের কারণে এবং রাস্তা অবরোধের কারণে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তি পোহাতে হয় কিন্তু সাধারণ যাত্রীদের। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এরকম প্রতিনিয়ত যদি আন্দোলন করতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের একটি ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং তাদের সময়ে যে ব্যয় হচ্ছে এবং তারা সময় ঠিকমতো কাজে লাগাতে পারছে না, অফিসে ঠিকমতো যেতে পারছে না। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু কিছুটা রিক্সা চালকদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল সকালের দিকে এবং তারপরেই কিন্তু এই রেলগেট এলাকাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং রণক্ষেত্রে পরিণত হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে পুলিশ মোতায়েনের পর কিন্তু তারা এই অবরোধ না উঠিয়ে আরও বিক্ষোভ করে এবং রেল লাইন অবরোধ করার পরে রেল লাইন অবরোধ করার পর কিন্তু রেল যোগাযোগও কিন্তু বন্ধ হয়ে যায় এবং রেল চলাচলও কিন্তু একটু ভোগান্তি পোহাতে হয়, যার জন্য সঠিক সময়ে কিন্তু রেল ছাড়তে পারেনি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এখানে কিন্তু এখন প্রায় 7 ঘন্টা পরে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে যে বিক্ষোভকারীরা রয়েছিলেন এবং আন্দোলনকারীরা রয়েছিলেন তারা কিন্তু এখন এই রাস্তার পাশে কিন্তু সরে চলে যায় এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে কিন্তু রাস্তাটি পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন প্রায় আপনার 21 মিনিট চলে, 3টার দিকে প্রায় রাস্তা এটি খালি করেছে এবং এই 21 মিনিট যাবৎ কিন্তু একদমে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যতটা জ্যাম পড়েছিল এবং যাত্রীরা ভোগান্তি হয়েছেন এবং সেটা থেকে কিন্তু আমরা দু একজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে তাদের একটা ব্যবস্থার দিকে নিয়ে আসা উচিত, তাদেরকে সঠিক রাস্তা এবং ম্যাপ করে দেওয়া উচিত যে তারা যেন কোনোভাবেই হাই রোডে না উঠতে পারে। সেক্ষেত্রেও আর কি কর্মকর্তাদের আর কি মাথায় রাখা উচিত জায়গাতে আর যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং আমরা যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আশেপাশের যে আমরা ঘুরে দেখেছি কিছু কিছু গলিতে কিন্তু এখনও কিন্তু অটোরিকশা যে চালক কর্মীরা রয়েছে তারা যে আন্দোলন করেছিলেন তারা কিন্তু এখনও কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা এখন দেখছেন কিন্তু যে মহাখালী টু উত্তরা যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু একদম যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ধীরগতিতে হলেও কিন্তু যান চলছে এবং এখন এখানে যে অবস্থান নিয়েছিল রিক্সা শ্রমিকা চালকেরা তারা কিন্তু আর এখন নাই, এই এলাকাতে নেই, তারা কিন্তু এখন এখান থেকে কিন্তু সরে গিয়েছে এবং তাদের কিন্তু সেনাবাহিনী শেষ করে দিয়েছে। আমরা কিন্তু এখন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মহাখালী রেলগেট এলাকা কিন্তু এখন পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল পুরোটাই স্বাভাবিক অবস্থানে রয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।